আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, লালমনিরহাটের পাটগ্রামের পৌর আমির সোহেল ভাইকে গ্রেপ্তারের পরে আমরা দেখলাম সেখানে কিন্তু বিএনপি জামাতের মধ্যে একটা সংঘর্ষের ভাব হয়েছিল এবং সেখানে আমাদের শিবিরের ভাইদেরকে আহত করা হয়েছে এবং তাদেরকে আবার মামলা দিয়ে গ্রেপ্তারও করানো হয়েছে। ওইখানে বিএনপির এমপি থাকার কারণে তারা যেভাবে খুশি সেভাবে প্রশাসনকে ব্যবহার করতেছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে মূল বিষয়। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে সেখানে জামাতের ভাইরা প্রতিবাদ করেছে, কারণ বিএনপির যারা নেতা আছেন, স্থানীয়ভাবে বড় বড় নেতা আছেন জেলা পর্যায়ের, এবং সংসদ সদস্যের ইন্ধনেই কিন্তু আমাদের এই সোহেল রানা ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই বিষয়ে প্রতিবাদ করলে পরে বিএনপিকে দেখলাম যে তারা পাল্টা একটা বিক্ষোভ মিছিল করেছে। প্রিয় দর্শক, সেই বিক্ষোভ মিছিলে তারা কি বলেছে চলেন তাদের মুখ থেকে শুনে আসি। ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী, প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। জামাতের পৌর আমির শ্রীবাদল সোহেল রানা 2013 সাল থেকে যে মামলাগুলো তার বিরুদ্ধে হয়েছিল, উনি আদালতে হাজির হওয়ার প্রয়োজন মনে করেন নাই, উনি আদালত থেকে জামিন নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজকে প্রায় 2 বছর অতিবাহিত হচ্ছে। আপনি বিদেশ থেকে আপনার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসেছেন, পাটগ্রামে এসেছেন, আপনি গায়ের জোরে ঘোরাফেরা করেছেন। আপনি ওই মামলাগুলো থেকে আদালত থেকে জামিন নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। আদালতের নির্দেশ, আদালতের গ্রেফতারি পরোয়ানা পাটগ্রামের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পালন করেছে মাত্র। এই গ্রেফতারের পিছনে বিএনপির কোনো হাত নেই, এই গ্রেফতারের পিছনে ব্যারিস্টার হাসান নাজিব প্রধানের কোনো হাত নেই, এই গ্রেফতারের পিছনে মোস্তফা সালাউজ্জামান ওপেল ভাইয়ের কোনো হাত নাই। আইন তার আইনের গতিতে চলবে। আমাদের নেতা কর্মীরা আক্রান্ত হয়েছে হাসপাতাল রংপুরে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, দেখেন পৌর আমির সোহেল ভাই কিন্তু তিনি যখন গ্রেপ্তার হন এবং তাকে যখন আদালতে তোলা হয় তখন তিনি কিন্তু বলে গেছেন যে তাকে কারা গ্রেপ্তার করিয়েছে। স্থানীয় যে বিএনপি মাননীয় সংসদ সদস্য রয়েছেন, বিএনপি নেতারা রয়েছেন, তারা কিন্তু এই গ্রেপ্তার করিয়েছে। এটার পরপরই কিন্তু জামাত শিবির তারা আন্দোলন করেছে এবং প্রতিবাদ করেছে, এবং তারা ওই আপনার সংসদ সদস্যকে বলছে যে আপনি এর সঙ্গে জড়িত আছেন। এটা বলার জন্যই এটা নাকি মানহানিকর হয়েছে। এর জন্য বিএনপির লোকজন তারা রাস্তা নেমে প্রতিবাদ করতেছে। তাদের কথা হচ্ছে, কেন আমাদের এমপির নামে এসব কথা বলা হচ্ছে? আমাদের এমপি এর সঙ্গে জড়িত না, বিএনপি নেতারা জড়িত না। কত সুন্দর কথা। আপনারা যদি চাপ প্রয়োগ না করেন, প্রশাসনের কি খায়েদানের কাজ নাই? এখন 2013 সালের মামলা নিয়ে তারা এখন আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করবে। আপনারা যদি চাপ প্রয়োগ না করেন, প্রশাসন কাদের কথা চলতেছে? আপনাদের কথা চলতেছে। আপনাদের কথা ছাড়া তো তারা বাথরুমেও যায় না। তাহলে এই যে 2013 সালের মিথ্যা মামলায় আমাদের পৌর আমিরকে গ্রেপ্তার করে, আপনাদের ইন্ধন নাই, এটা আপনারা অস্বীকার করেন। এর জন্য আপনারা বিক্ষোভ মিছিল করে এখন বড় বড় বক্তব্য দিচ্ছেন যে আমরা এর সঙ্গে জড়িত না। আপনি আবার ডায়লগ দিচ্ছেন যে সেখানে 2013 সালের মামলায় কেন জামিন নেয় নাই, কেন তিনি বিদেশে পলায়ন করেছিলেন। এরা নাকি পুলিশ প্রশাসন নাকি ওয়ারেন্ট করে এই মামলা মানে তাকে গ্রেপ্তার করছে, এতে নাকি তাদের কোনো হাত নাই। কত সুন্দর কথা, চিন্তা করছেন? চোরের মার গলা বড় গলা একটা কথা আছে না, দেখছেন কত সুন্দর কথা। 2013 সালের মামলায় আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর কি মামলা হয় নাই? এই ফ্যাসিবাদের সময় কি হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর কি মামলা আছে না? সেগুলো কে কয়জন জামিন নিয়েছে? সব মামলাই তো খালাস হয়ে গেছে, সব মামলাই তো বাতিল হয়ে গেছে। তাহলে কেন আমাদের এই নেতাকে কেন আজকে আদালতে গিয়ে ধর্ণা দিয়ে জামিন নিতে হবে? 2013 সালের মামলায় কেন নিতে হবে? তারেক রহমান কি দেশে আসার পরে আপনারা বললেন যে আমাদের নেতা বিদেশে পালিত ছিল, সে দেশে আইছে, দেশে আসার পর তারা কি গ্রেপ্তার করেছে? আপনাদের নেতাও তো বিদেশে পালিত ছিলেন, পলাতক ছিলেন, তিনি দেশে আসার পর তাকে তো গ্রেপ্তার করা হলো না, তার তো কোর্টে যাওয়া লাগলো না। তিনি তো বিদেশ বসা থাকতেই তার সমস্ত মামলা খালাস হয়ে গেছে। তাহলে কেন আমাদের নেতাদের বিদেশ বসে থাকতে কেন সমস্ত মামলা খালাস হবে না? কেন এই বৈষম্য? এই বৈষম্যের জন্য তো আমাদের এই হাজার হাজার মানুষ জীবন দেয় নাই, 30-40 হাজার মানুষ পঙ্গু হয় নাই। কেন এই বৈষম্য হবে? আপনি এখন বড় বড় ডায়লগ মারতেছেন যে আমাদের নেতা কেন জামিন করায় নাই, জামিন পাইতে ভয় পাইছে। আপনাদের তো লক্ষ লক্ষ মানুষ নেতাকর্মীর নামে মামলা রয়েছে, সেগুলো সব খালাস হয়ে গেছে। সেগুলো যদি এখন অয়েন বের করা হয়, পরিণতি কি হবে? একই তো পরিণতি হবে। এখন আপনারা এইভাবে চাপ প্রয়োগ করে আপনারা তো ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের এই নেতাকে গ্রেপ্তার করেছেন, এটা জাতির সামনে স্পষ্ট। এখন বড় বড় বয়ান মারতেছেন, তাই না? আপনারা ফ্যাসিবাদের দিকে এগোচ্ছেন। আমরা চাই না বিএনপি ফ্যাসিবাদ হোক, তাদের করুণ পরিণতি হোক, এদেশের জনগণ চায় না। কিন্তু আপনারা সেই পথে হাঁটতেছেন, বারবার নিষেধ করার পরে, সতর্ক করার পরে আপনারা সেই পথে হাঁটতেছেন। আপনারা জুলুম নির্যাতন
বাড়িয়ে দিয়েছেন। দেশের জনগণকে সাথে নিয়ে কিন্তু এগুলো আমরা রুখে দেবো ইনশাল্লাহ। এবং যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন 3 বছর আপনাদের সরকার টিকতে পারবে না ইনশাল্লাহ। কিছু বলা হচ্ছে না বলে আপনারা সাহস পেয়ে যাচ্ছেন। এখন আপনারা সারা বাংলাদেশে হামলা মামলা, মানুষের ঘর বাড়ি ভাঙচুর শুরু করেছেন। ভুলে গেছেন, নিজেদের উপর জুলুমের কথা ভুলে গেছেন। আর আপনারা আওয়ামী লীগ ছাত্রলীগ পুনর্বাসন করতেছেন। তারা নতুন নব্য বিএনপি হয়েছে, নব্য ছাত্রদল হয়েছে, তাদেরকে নিয়ে আজকে আপনারা সংসার পেতেছেন। আর তারাই কিন্তু অতি উৎসাহিত ভাবে, বিএনপি সরকারকে বলতে চাই, তারাই কিন্তু অতি উৎসাহিত ভাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু এই হামলা মামলা করতেছে। তারাই করতেছে, দোষ কিন্তু আপনাদের হচ্ছে এবং দেশের জনগণ কিন্তু আপনাদেরকে খারাপ চোখে দেখতেছে। আর আপনারা ফ্যাসিবাদের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন। এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। মনে করেন না আওয়ামী লীগ 20 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনারা 20 বছর টিকে থাকতে পারবেন, যা খুশি তাই করবেন, এই চিন্তা বাদ দেন। এখনো জুলাই যোদ্ধাদের রক্ত টকবক করতেছে। সেদিনকে একজন জুলাই যোদ্ধার বক্তব্য শুনলাম, এক হাত হারিয়ে গেছে। সরকার ক্ষমতায় আসার পরে তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। দেশের প্রয়োজনে তারা আর এক হাত দেওয়ার জন্য প্রস্তুতি। অতএব এখনো রক্তের দাগ শুকায় নাই। আর আপনারা বৈষম্য শুরু করেছেন, এই বৈষম্যের ফল ভালো হবে না। দেশের জনগণ জেগে উঠলে পারে পরিণতি কতটা খারাপ হয় সেটা 5 আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।